গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। এটা আমার দাদা উস্তাদের মুখের বাণী, বাউল কবি সাধক সুশীল সরকার। উনি বরাবরই একটা কথা বলতো, বাউল গানের স্টেজে হাজার হাজার শ্রোতা থাকে, কিন্তু হাজারো শ্রোতার ভিতরে একজন প্রেমিক না থাকলে ওই শ্রোতার ওই জায়গার কোনো মূল্য নেই। এমনও জায়গায় 20 থেকে 30 জন, 30 থেকে 40 জন, তার ভিতরে একজন অথবা দুজন প্রেমিক যদি থাকে, ওই দুইজনের মুখের দিকে তাকাইলেই মনে হবে হাজারো প্রেমিক বসে আছে। পালাটা গুরু শিষ্য, কে শুনবে না শুনবে তাতে কোনো আফসোস নাই, কিন্তু আমরা যারা তরিকার ভাই বোনেরা আছি, আমরা যেন দয়ালের কথাগুলো শুনি। এমনিতে তো আর পাওয়া যায় না গানের সৃজন, দয়ালকে চাইলেও আনতে পারি না। আজকে হয়তো গানকে উসিলা করে হলেও একটু দেখার তো সুযোগ পাইছি, একটু কাছে বসার তো সুযোগ পাইলাম। এটাই কয়জনের হতে পারে? গুরু প্রেম এটা তো বুঝি না। যদি বুঝতাম সাইজির বাণী আছে, নইলে মোর দশা কি এমনই হয়। শরীয়ত বাজান, আমি ওই চরণে তোমার দাসকে মুখে বলে গেলাম ভালোবাসা করেছি, প্রকৃত পক্ষে করতে পারলাম না। ভালোবাসাটা মুখের কথা নয়, হয়তো বলা সহজ, করা কঠিন একটা ব্যাপার। আজকে আমার জলিল ভাই এই আয়োজনটা করছে, ম্যাক্সিমাম এই গানটা কিন্তু হওয়ার কথা ছিল চলতি মাসের 3 তারিখ। 3 তারিখ থেকে চলে আসলো 18 তারিখ, 18 তারিখ থেকে আসলো 22 তারিখ, 22 থেকে আজকে 30 তারিখ। এই বাসর, এই আয়োজন যে করে একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে এই বাসরের যন্ত্রণাটা। ম্যাক্সিমাম 1-1.5 মাস 2 মাস আগে থাকতে এই আয়োজন যারা করে তাদের খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু হারাম হয়ে যায়। অনেকের অনেক টাকা পয়সা থাকে, টাকা পয়সা থাকলেই এরকম বাসর সাজানোর একটা সৌভাগ্য হয় না। আবার অনেকের অনেক কিছু নাই, দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকবে সামর্থ্য, তবু তারে দয়াল কৃপা কইরা এই বাসর সাজানোর সৌভাগ্য তারে দেয়। করে গেলাম শুধু লোক দেখানো প্রেম। কোন একদিন এমন একজন গুরু, এমন একজন ভক্ত, যার নাম ছিল দিলওয়ার শাহ, ভক্তের নাম ছিল সুলাইমান। হঠাৎ করে সুলাইমানের ভক্ত গুরু যিনি দিলওয়ার শাহ, ভক্তদের নিয়ে ভক্ত আলিঙ্গন করে, তো একটু পরপরই শুধু সুলাইমানের কথা কয়। হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, সব ভক্তবিন্দু তরিকার ভাই বোনেরাও কিন্তু এক সমান হয় না। কয়েকজনের কথাটা শুই না ভালো লাগে নাই, একটু মনে মনে রাগ হয়েছে। ডাক দিয়ে বলে, বাজান লক্ষ্য করে দেখলাম সব সময় আপনি সুলাইমানের কথা কোন। বাজান গো, সুলাইমান আপনার কেমন ভক্ত, আমরা কি ভক্ত না? আমাদের নামটা তো একবারও আপনি বলেন না। দিলওয়ার শাহ একটু মুচকি হেসে বলতেছে, একটা কথা শোনো, সুলাইমান আমার কেমন ভক্ত দেখবা না শুনবা? ভক্তরা বলে উঠলো, যদি দেখা যায় আমরা শুনতে চাই না। দিলওয়ার শাহ কইল, তাহলে কাজ করো, ঘাট
ঘাটে আমার নৌকা আছে, তো নৌকাটা সাজাও, চলো সুলাইমানের বাড়ি যাই। ওই বাড়িতে গেলেই দেখতে পারবা সুলাইমান আমার কেমন ভক্ত। দয়ালের আদেশ, নৌকাটা সাজাইয়া সুলাইমানের বাড়ির দিকে রওনা দিছে। নিশিরাত সুলাইমান ঘরে বৈশা বৈশা কাঁদে। সুলাইমানের স্ত্রী বলতেছে, স্বামী আমি তো আপনার পাশে আছি, আপনি আমারে রাইখা আপনি কার জন্য কাঁদেন? আমি তো আপনার পাশেই শুয়ে আছি। সুলাইমান বলল, বিবি আমি যে কেন কাঁদি তা তুমি বুঝবে না। কথাটা বলার সঙ্গে সঙ্গে উঠান থেকে একটা ডাক গেছে, সুলাইমান কি বাড়ি আছো? জলিল ভাই যে মুর্শিদরে ভালোবাসে দয়ালের কণ্ঠস্বরটা হতিছে না, যে শত মানুষের ভিড় থেকেও যদি ডাক দেয় তবু দয়ালের কণ্ঠস্বরের মতো আর হতে পারে না। বুঝতে পারলো দয়াল হাজির। ঘরে দরজাটা খুলছে, খুইলা দিয়ে দেখে তার মুর্শিদ দেলোয়ার শাহ হাজির। দয়ালকে দেখে ঘরে ভিতরে নিয়ে গেছে, যতটুকু আদর আপ্যায়ন করার দরকার করে সুলাইমান ঘরের দরজার সামনে দাঁড়ানো, দেলোয়ার শাহ ঘরের ভিতরে বসে বলতেছে, সুলাইমান বাহিরে একটা গোয়াল ঘর আছে না? কয় আছে বাজান। গোয়াল ঘরে দুইটা গরু দেখি না? কয় হ। সুলাইমান গরু দুইটা কার রে? সুলাইমান কয় বাজান গরু দুইটা তো আপনারই। ভক্তদের ডাক দিয়ে কয়, ভক্তরা গরু দুইটা আমার নৌকার মধ্যে উঠাইছে। একটু পরে আবার বলতেছে, সুলাইমান দরজার সামনে মা দেখা যায়, মা কার? সুলাইমানের স্ত্রী। ডাক দিয়া কয়, বাজান ও তো আপনার মেয়ে। ভক্তদের কয়, আমার মারে আমার নৌকার মধ্যে উঠা, আমার মাই বাড়িতে থাকবো না। সব শেষে আবার সুলাইমান রে কইতেছে, সুলাইমান আমি যে ঘরটার মধ্যে বসছি ঘর কার রে? সুলাইমান ডাক দিয়ে কয়, বাজান ঘরটাও তো আপনারই। ভক্তদের আদেশ দিল, ভক্তরা এই ঘরটা ভাঙ্গা আমার নৌকার মধ্যে উঠা। সমস্ত কিছু নিয়ে যখন নৌকাটা ছেড়ে চলে যাচ্ছে, তরিকার ভাইয়েরা লক্ষ্য করে দেখে সুলাইমান ঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। ডাক দিল, দয়াল ভাইয়ের তো সবই কিছু নিয়ে আসছেন, সেই দুঃখে ঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। কয়েক কাজ করো, আবার সুলাইমানের কাছে নিয়ে চলো। সুলাইমানের কাছে যখন নিয়ে আসছে, দয়াল নাই মা। সুলাইমানকে জিজ্ঞেস করতেছে, ও সুলাইমান আমি তোর গোয়ালের গরু নিছি, এই জন্য কি কান্দোস? কয় না বাবা, আমি তোর স্ত্রীর সন্তান নিছি, এই জন্য কান্দোস? কয় না বাবা, আমি তোর ঘর ভাঙ্গা নিছি, এই জন্য কান্দোস? কয় না। কই তাহলে তুই এই জায়গায় দাঁড়াইয়া কান্দোস কিসের জন্য? সুলাইমান হাউ মাউ করে দুইটা চোখের পানি জায়গা দিয়া কইছিল, বাজান ও আমার বাবা পারের কান্ডারি নিতান্তকালের সাথে। বাজান তোমার ওই রহমতের নৌকায় আমার গোয়ালের গরুর জায়গা হলো, আমার স্ত্রী সন্তানের জায়গা হলো, আমার বাহ্যিক জগতের ঘরের জায়গা হলো। ও বাজান আমি এই জন্য কান্দি, তোমার ওই রহমতের নৌকায় কি আমি পাপি? আমার জায়গাটা হলো না শরীয়তে। বাজান তোমার ওই নৌকায় যদি আমার জায়গা না হয় আমি কোথায় যাব? তুমি বিনে তো আমার কেউ নাই, তুমি তো আমার একমাত্র ভবপারের কান্ডারি নিদাহানি কালের সাথী। আমার শরীয়ত ছাড়া, আমার সুশীল চান ছাড়া, আমার ইমান চান ছাড়া আমার যে হবে কেউ নাই। ওরে তুমি তুমি
নাই মোর পিতা শরীয়ত বাজানি রে নাইকা ইয়া জোরা রে ভাইও নাই মোর মাতা নাই মোর পিতা এই মানে চান আমার নাইকা হিয়া জোরা রে ভাই ওরে আমার এমন ধব ভিতরে লাই গাছে অনেক তাই জানে রে আমার জ্বালা জোড়াই জগতে মুখ দেখা যে দুঃখ বুঝবে মাগো এমন বান্ধব নাই রে আমার জ্বালা জোড়ায় আমি সুখের আশায় যেই ডাল ধরি দরদিরে সেই ডাল ভাঙ্গা পড়ি আমার জ্বালা আজকে যদি তরিকার ভাই সবুর ভাই থাকতো রে ভাইয়ের সাথে বুক মিশাইতাম আজকে কত তোর সুশীল মরলে নাই কাতুয়ারে আমার জ্বালা জোড়া মাঝে বান্ধব আমার ভাইসা চলে রে
বা সুশীল চাঁদে কত দিনে কত লাল চাঁদ রে ইমান চাঁদের লাল গাইবা আকি না রই রে ভয়াল তুমি রে বিহি ওরে তুমি দিলে পার হইবা গেলাম আমি শরীয়ত বাজান খেয়া ইয়া ঘাটে পারে পার হইবা গেল আমি সুশীল চাঁদ আমার খেয়া হাতে পার করে আমি ঘাটি মাঝির নাম জানি না রে তোরা দিলে গান ও কি বলে রে ভাজান তুমি রে ওরে আমার তুমি বিনে তুমি বিনে কে আছে দয়াল তুমি যে আমারে করিবে যে আমারে করিবে এমন বান্ধব হবে না কার কাছে যাই রে আমি জুড়াই আজ আমার সুশীল চাঁদার হবে না কার কাছে যাই রে আমি জোড়া কার কাছে
বন্ধু আত্মীয় স্বজন রে তারাই আমায় সবাই আদর করে মার মতো আর নাই তোর যে রাখছে এই উত্তরে ভাই বন্ধু আত্মীয় স্বজন গো তারাই আমার সবাই আদর করে মায়ের মতো নাই দরদি যে রাখছে এই উদরে ব্যথা লুকায়া রাখছি রে আমার পুরা বুকে শরীয়ত বাজান আমার ব্যথা আমি বুঝি আর বুঝি সুশীল চান ইমান চান আমার পুরা বুকে জলিল ভাই আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি কাছে যা আমি জোগাই আমার এই দুঃখের বসান গো বাজানা ঘটলো না জীবনে কার জন্য যে এত ব্যথা সইছে সবুজ ভাইরে ঘটলো না জীবনে কার জন্য যে এত ব্যথা সইছে সবাই এই ভাবনায় আমার মনে
গো